কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি, যদি এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে। ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে, তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর, তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে। এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কি না ভোট দেওয়ার জন্য, যাতে জাল ভোট না হয়। তো এটা ওনারা বলছেন যে ভোটার লিস্টের যে ছবিটা আছে সেটাকে তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যতদূর সম্ভব। যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না, ছবি সেখানে স্পষ্ট হবে। এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলেছে যে তারা লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। তো সেটা যেন হয়, যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সে বিষয়টির উপর আমরা জোর দিয়েছি। এটা গভর্নমেন্টের দায়িত্ব, তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে। আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে, ওনারা যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে। আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি। এরপরে আমরা যেটা পিআরের ব্যাপার আমরা কথা বলেছি, যে পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালই ছিল, কিন্তু আমরা দেখছি 54 বছরের নির্বাচনে এই ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। ওনারা আমাদের এই বক্তব্য শুনেছেন। এরপরে আমরা যেটা আলোচনা করেছি, আপনারা জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি, যদি এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য। তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত, এটা আমরা জোর করে বলেছি। এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক। কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে, এবং রিফর্মস আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না। দুই, ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে, শুধু একটার সাথে আরেকটার ভাগ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাবে। তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। কিন্তু দুটি একেবারে ভিন্ন নেচার। একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য, আর একটা হচ্ছে অ্যাজ এ হোল সকলের জন্যই একটা রিফর্মস। তো যেহেতু নেচার ভিন্ন, আমরা স্পষ্ট সরকারকেও বলেছি, কমিশনকে বলেছি, ইলেকশন কমিশনার্সকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। সেভাবে একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারে, এটার সময়ের ক্ষেপণেরও বিষয় আছে। আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে তো সন্দেহ হয়ে যায়। তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি, ওনারা শুনেছেন। কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন, তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব, আমাদের সেখানে কোনো সমস্যা হবে না, আমরা এটা করতে পারবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।